2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা যেটা সফল করেছিলাম, 2024 সালে আবারও শেখ হাসিনার প্রতারণার মাধ্যমে কোটা ফিরে আসে এবং এর প্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, বর্তমান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এবং আমির রাশেদ খান, এছাড়া ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা বেশ কিছু মানুষ একসাথে আলোচনা করেছিলাম যে ছাত্রদের এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের যথাযথ সমন্বয় করেছেন আমাদের এখানে উপস্থিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু আমাদের 36 জুলাই চলছে। আমি সবার অবদান স্বীকার করতে চাই। আমি সচক্ষে আমি যতটুকু জানি, যতটুকু আমি দেখেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি একদিন কথা বলছিলাম, যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করার দায়িত্ব পালন করছিলেন। তো সেক্ষেত্রে এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে ওই সময় আসলে জামাতের কোন নেতার সাথে আপনি কথা বলতেন। তিনি বলেছিলেন যে জামাতের বর্তমান এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। তো আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে আমি এই তথ্যগুলো পেয়েছি। সেক্ষেত্রে আমি আবার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার সব থেকে বেশি কথা হতো বা সমন্বয় হতো। তিনি আমাকে বলেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আপনারা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করতে পারেন। অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় বিএনপি, জামাত ইসলাম, এমন এনসিপি সেই সময় গঠিত হয়নি, ছাত্ররা ছিল, আমরা সবাই একসাথে কাজ করেছি। এছাড়া গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, এখানে গণসংহতি আন্দোলনের সভাপতি আমাদের জুনায়েদ সাকিব ভাই আছেন, আরো যারা বাম, প্রগতিশীল, এমনকি হেফাজতে ইসলাম, এমনকি আমি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির পক্ষ থেকে আসলে কি ধরনের ভূমিকা ছিল আপনাদের সহযোগিতা করার জন্য। তো সেক্ষেত্রে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ আমাকে যেটি জানিয়েছে যে হেফাজত ইসলামের সাথে সমন্বয় করেছে আমাদের এখানে উপস্থিত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কারোর অবদান অস্বীকার করছি না, জামাত ইসলামের ভূমিকা আছে, সেটা তো আমি বললামই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যোগাযোগ ছিল এবং পুরো সমন্বয়টা হয়েছে। অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় আমরা একসাথে কাজ করেছি। এখন রাজনৈতিক বাস্তবতায় আমাদের মত এবং পথ ভিন্ন হয়ে গেছে। আমি মনে করি আপনাদের উচিত হবে এটিকে শ্রদ্ধা করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের মধ্যে যদি সহনশীলতা, ধৈর্যশীলতা না থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন হবে। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এখানে উপস্থিত আছেন। আজকে যারা জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন, আপনাদের অবদানে এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আপনারা যাতে ভালো থাকেন, এই জাতি ভালো থাকে এবং আপনাদের সমস্ত দাবি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূরণ করবেন এবং এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ। যেমনিভাবে 71-এর মহান মুক্তিযোদ্ধাদের আমাদের স্মরণ করতে হবে, ঠিক একইভাবে 24শে জুলাই যোদ্ধা এবং শহীদদের আমাদের মনে রাখতে হবে, স্মরণ করতে হবে।